আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের উইন্ডোজ মেশিনের মধ্যে আমরা আমাদের VS কোডটা সেটআপ করব। তো আমি এই টিউটোরিয়ালটা এমনি বানাতে পারতাম ওয়েবসাইটের সহায়তা নিয়ে। আমি ওয়েবসাইটের সহায়তা অবশ্যই নিব। কিন্তু আমি ১ম এ এই জিনিসটা ChatGPT কে ইনস্ট্রাকশন দিয়েছি। যাতে করে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে VS কোড ইনস্টল করতে হয় সেটা বুঝতে পারেন এবং কোনো একটা জিনিস, কোনো একটা সফটওয়্যার বা যেকোনো কিছু ইনস্টল করতে হলে বা কিভাবে হচ্ছে ChatGPT কে কোয়েশ্চেন করে সেখান থেকে অ্যান্সারটা ফাইন্ড আউট করে আনতে হয়, সেই জিনিসটাও শিখতে পারবেন। তো আমি এখানে ওকে বলেছি যে, "How to download and install VS Code in Windows 10" তো ও আমাকে এখানে টোটাল ৪ টা স্টেপ দিয়েছে। সো লেটস ফলো ফ্রম দ্য ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপে ও আমাকে বলেছে ডাউনলোড VS কোডটা ডাউনলোড করতে এবং যেই ওয়েবসাইটটা থেকে আমি ডাউনলোড করব, ও এখানে যে ওয়েবসাইটগুলো দেয় এগুলো আ আ বেশিরভাগই হচ্ছে ট্রাস্টেড ওয়েবসাইটই হয়ে থাকে। যেমন ও এখান থেকে আমাকে আ ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে আসলো। তো এখান থেকে আমি ডিরেক্টলি ডাউনলোড বাটনটা পেয়ে গেলাম যে ডাউনলোড ফর VS কোড। তো এই জায়গায় আমি ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে আমাদের একটা এক্সটেনশন ফাইল ডাউনলোড হবে এই জায়গায়। ডাউনলোড অপশনে যদি আমরা যাই তাহলে আমাদের VS কোড ১০১ এমবির একটা এক্সটেনশন ফাইল ডাউনলোড হচ্ছে। তো আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে এটা ডাউনলোডটা হচ্ছে। আমাদের একটু সময় লাগবে। VS কোডটা ডাউনলোড হতে আমরা আরেকটা জিনিস দেখি যে ও যে বাকি স্টেপ গুলো বলেছে সেই স্টেপ গুলো কি? ChatGPT র কাছ থেকে কোনো কিছু একটা হেল্প নিতে হলে আপনাকে ফার্স্ট টু লাস্ট পড়তে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। সেকেন্ড বলেছে ক্লিক দ্য ডাউনলোড ফর উইন্ডোজ বাটন ইট শুড অটোমেটিক্যালি ডিটেক্ট মানে ও আমাকে ডাউনলোড বাটনে ক্লিক করতে বলতেছে। এরপর দিস উইল ডাউনলোড দ্য ইনস্টলার আমাদের একটা exe ফাইল ডাউনলোড হবে যেটা যেই ফাইলটাকে রান করলে আমরা এই জিনিসটাকে ইনস্টল করতে পারবো। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করি নেক্সট ক্লিক দিয়ে। কিন্তু এখানে ২ টা জিনিস ও অ্যাডিশনালি টাস্কের ভিতরে রেখেছে বাট এই অপশন ২ টা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হলো select additional task you can select additional task like add VS Code to your path মানে আমাদের কোনো একটা সফটওয়্যার ইনস্টল করলে মাঝে মধ্যে আমাদের যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাথ আছে মেশিনের সেখানে পাথটা সেট করতে হয় নয়তোবা কাজ করে না সেই পাথটাও সেট করতে বলছে দেন রেজিস্টার VS Code অ্যাজ অ্যান এডিটর ফর সাপোর্টেড ফাইল টাইপস এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকে দেন আপনি যদি ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট করতে চান সেটা আপনার ইচ্ছা তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন এন্ড ঠিক এইভাবে আমাদের ফাইলটা ইনস্টল হয়ে যাবে তো লেটস সি আমাদের ডাউনলোড কতটুকু কমপ্লিট হয়েছে অলমোস্ট ডান যেহেতু Chrome এর ডাউনলোড হচ্ছে, এজন্য একটু সময়টা বেশি নিচ্ছে। বাট যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে হতো, তাহলে আমাদের সময়টা কম লাগতো। অলমোস্ট ডাউনলোড কমপ্লিট। জাস্ট আমাদের কয়েক এমবির মতো বাকি আছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা হচ্ছে আমাদের যেখানে ডাউনলোড হয়েছে, ওই জায়গাটা থেকেই জাস্ট এন্টার বাটনে হিট করব। এন্টার বাটনে হিট করে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এ দিব, দেন নেক্সট। এরপর এই যে এই অপশনগুলো অটোমেটিক্যালি চেক ইন করা আছে। বাট ChatGPT আপনাকে আরো মানে ও হচ্ছে ওর সাজেশনে দিয়ে রাখছে। বাট এটা বাই ডিফল্ট চেক ইন থাকে। বাট আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট আছে। সেটা হচ্ছে আচ্ছা ও অটোমেটিক্যালি সেটা নিয়ে নিছে। আমার হচ্ছে VS কোডটা অ্যাকচুয়ালি আগে থেকে ইনস্টল করা আছে। বাট আমি আপনাদের দেখানোর জন্য রিইনস্টল করলাম। এটা কোনো সমস্যা নেই। ঝামেলা হবে না। পুরো ফুল প্রসেসটা দেখানোর জন্য। এটা নির্ভর করবে আপনার আপনার RAM, দেন আপনার প্রসেসরের উপরে ইনস্টলেশনের স্পিডটা। বাট আমি ভিডিও পজ করতেছিলাম ফুল প্রসেসটা দেখানোর জন্য। তো এখন আপনি যদি চান আপনার VS কোডটা অটোমেটিক ওপেন হয়ে যাক, আমি সেটা চাচ্ছি না। এজন্য টিক মার্কটা উঠায়ে দিচ্ছি। ফিনিশ। এখন যারা একদম ফ্রেশার তারা হচ্ছে এই VS কোডটা কিভাবে ওপেন করবেন বা আমি ধরলাম আপনি HTML CSS এর জন্য VS কোডটা ডাউনলোড করেছেন। তাহলে যেটা করবেন জাস্ট যেকোনো একটা ভলিউমে যাবেন বা আপনার দিস পিসি থেকে আপনি যেকোনো একটা জায়গায় যাবেন। সাপোজ আমি নিউ ভলিউম ডি তে গেলাম। ডি তে গিয়ে ধরেন আমি YouTube এর কোনো একটা ক্লাস করতেছি। তো আমি একটা এখানে ফোল্ডার ওপেন করব। কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নিউ ফোল্ডার তৈরি করলাম। নাম দিলাম ক্লাস 1 এখন এই ফোল্ডারটাকে আমি যদি VS কোড দিয়ে ওপেন করতে চাই, ২ টা ওয়েতে আমি করতে পারি। টোটাল ৩ টা ওয়েতে আমি করতে পারি।
ফার্স্ট একদম সিম্পল ওয়ে হচ্ছে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ কোড এই অপশনটা চলে আসবে। এটা যদি আপনার নাও আসে কোনো সমস্যা নেই, আমি নেক্সট স্টেপ দেখাই দিব। ওপেন উইথ কোড, তো এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ক্লাস 1 ফোল্ডারটা দিয়ে আমার এই ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 সিস্টেম, কোন একটা ফোল্ডার ভিএস কোড দিয়ে ওপেন করা। এখন আমি ভিএস কোডটা কেটে দিই। সেকেন্ড একটা ওয়ে হচ্ছে আমরা ফোল্ডারের ভিতরে যাব, গিয়ে এই ফোল্ডারে আমরা আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন করব। সেটা কিভাবে? এই যে সার্চ বারটা দেখতেছি, এই ক্লাস 1 এর একটু পাশে এসে, এটার উপরে না, একটু পাশে এসে ক্লিক করব। ক্লিক করে যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখব সিএমডি, দেন এন্টার দিলে এরকম একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। তারপরে আমি লিখব কোড স্পেস ডট, তাহলে এই ফোল্ডারটা আমার ভিএস কোডে ওপেন হবে। এই ফোল্ডারটা আমার ভিএস কোডে ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে। এন্ড থার্ড ওয়ে হচ্ছে, আমি এটা কেটে দেই, কেটে দিয়ে এটাও আমি কেটে দিলাম। আমি আমার উইন্ডোজ থেকে জাস্ট ভিএস কোডটা ওপেন করব, বা আমি সার্চ করতে পারি ভিএস কোড। আমি জাস্ট নিউ একটা উইন্ডো ওপেন করব, বা ওপেন বা নিউ উইন্ডো দিব। নিউ উইন্ডো দিলে আমাদের ভিএস কোড ওপেন হবে। এটা কোনো ফোল্ডারকে ওপেন করে নাই। দেখেন, একটু আগে যখন আমরা ফোল্ডারকে ওপেন করতেছিলাম তখন এই জায়গাটাতে ফোল্ডারের নাম ছিল, বাট এখন কিন্তু কোনো ফোল্ডারের নাম নাই। তাহলে আমি ফোল্ডার কিভাবে ওপেন করব? ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে চুজ করব ওপেন ফোল্ডার। ক্লিক করার পর আমাদের ফোল্ডারটা কোথায় আছে সেখানে আমরা যাব। আমাদের ছিল নিউ ভলিউম ডি তে, দেন ক্লাস 1 সিলেক্ট ফোল্ডার। তাহলে এই ফোল্ডারটা আমার ভিএস কোড দিয়ে ওপেন হলো। এই হলো টোটাল 3টা ওয়ে। এখন ভিএস কোড তো ডাউনলোড করলাম, এবার একটা এইচটিএমএল ফাইল কিভাবে ক্রিয়েট করব এবং ওই ফাইলটাকে কিভাবে রান করব সেটা দেখেন। দেখেন, আমি চাইলে 2টা ওয়েতে কাজ করতে পারি, মানে ফাইল ক্রিয়েশনের ক্ষেত্রে। সেটা কি? সেটা হলো আমি এই ফোল্ডারে যাব, গিয়ে এইখানে একটা নিউতে যাব, নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিব। ডকুমেন্টের নাম দিব index.html, এন্টারে হিট করলাম। এখন আমি যদি ভিএস কোডে যাই তাহলে আমি দেখব এইরকম একটা index.html.text আসছে। এটার রিজনটা হচ্ছে ও বাই ডিফল্ট ওটার টেক্সট ফরম্যাটে থাকে, এবং ওইটার মানে আমি যখন index.html দিয়েছিলাম তখন ওই index.html সেটার নাম নিয়েছে। তো আমি এখান থেকে সেটা রিনেম করব। রিনেম করে এই যে ডট টেক্সট যেটা আছে এটাকে বাদ দিয়ে দিব। তাহলে এটা একটা প্রপারলি একটা এইচটিএমএল এর ফাইল হইছে। কিভাবে বুঝলাম? এখানে দেখেন আইকনটা চলে আসছে। বাট এটা খুবই লেন্দি একটা ওয়ে, এর চেয়ে আরো স্মার্ট ওয়ে আছে। আমরা যেটা করব, আমরা এখান থেকে এই ফাইলটাকে ডিলিট করে দিব, দিলাম। ভিএস কোড থেকেই আমরা সরাসরি একটা এইচটিএমএল এর ফাইল ক্রিয়েট করতে পারি। সেটা হলো, আমি যখন দেখেন এইখানে যখন মাউসের কার্সরটা রাখতেছি, এই জায়গায় জাস্ট আমি এই জায়গায় যখন কার্সরটা আনতেছি এখানে টোটাল 4টা অপশন আসতেছে। এই 4টা অপশনের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে একটা নিউ ফাইল ক্রিয়েট করার অপশন। দেখেন আমি কার্সর নিলে এখানে লেখা উঠতেছে নিউ ফাইল। এই নিউ ফাইলটা কোথায় ক্রিয়েট হবে? ক্লাস 1 ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হবে। তো আমি এই নিউ ফাইলের উপরে ক্লিক করলাম, এর নাম দিব index.html, এন্টার। আমাদের একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেল। এখানে তৈরি করেছে, বাট আমাদের ফোল্ডারে কি তৈরি হয়েছে? লেটস সি। দেখেন আমার এই জায়গাটাতেও তৈরি হয়ে গেছে। ওকে, এখন এখানে আমি একটা বেসিক এইচটিএমএল এর কোড টেমপ্লেট দিলাম, এবং এখানে আমি নাম দিলাম h1 কোড উইথ হৃদয় রিমোট ইন্টার্নশিপ অন মার্ন স্ট্যাক। ওকে, এখন এই ফাইলটাকে তো আমাকে রান করতে হবে ব্রাউজারে রান করা, দেখার জন্য, রাইট? কারণ আমরা তো একটা ওয়েবসাইট বানিয়েছি। index.html কি? একটা ওয়েবসাইট। তো এখন এই ওয়েবসাইটটাকে তো রান করতে হবে। তো আমি এখন ফাইল ম্যানেজারে যাব, এখানে এটাকে ডাবল ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে। কোন ব্রাউজার দিয়ে আমি রান করতে চাচ্ছি? আমি গুগল ক্রোম দিয়ে রান করব। ওকে দিলাম, দেন দেখেন আমাদের ওয়েবসাইট রান হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গাটাতে কোনো কিছু একটা চেঞ্জ করি, সাপোজ আমি এখানে কোড উইথ হৃদয় লেখাটা কেটে আমরা আমাদের লোগোটা ইউজ করব, CWR। এখন এই জায়গাটাতে তো আপডেট হয় নাই। হয়েছে কি? হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদেরকে রিলোড দিতে হবে। রিলোড দিলে তারপর হবে। এখন আমি যদি 1000 বার চেঞ্জ করি, আমি কি 1000 বার এসে রিলোড করব? না। তাহলে একটা ওয়ে কি? একটা স্মার্ট ওয়ে হচ্ছে আপনি ভিএস কোডের এক্সটেনশনে যাবেন। এই যে এখান থেকে
এই যে এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনে গিয়ে এখানে সার্চ করবেন লাইভ সার্ভার, লাইভ সার্ভার। এটা যখন সার্চ করবেন এই যে এরকম প্রথমে একটা অপশন আসবে, এটা যেটা হচ্ছে ভিতরে ঢুকবেন, দেখবেন হচ্ছে 497টা রিভিউ আছে, হয়তো বা আপনাদের ক্ষেত্রে অনেক, আপনি যখন দেখবেন তখন অনেক বেশি থাকবে। আপনারা নামটা দেখতে পারেন রিড উইক ডে, ডাউনলোড হচ্ছে অনেক বেশি, সো এটা ট্রাস্টেড আর কি। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি, আপনাদের এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল করার পরে এমনও হতে পারে, ইনস্টল করার পরে এখানে একটা বাটন আসতে পারে রিস্টার্ট, মানে আপনার ভিএস কোডটাকে ও রিস্টার্ট করতে বলবে। তো এই রিস্টার্ট বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার ভিএস কোডটা বন্ধ হয়ে আবার অন হবে, নো চিন্তা। তো এখন এখানে ক্লিক করব, ক্লিক করে এই ফাইলটাকে আমি যদি এখন লাইভ, এই যে যেই জিনিসটা আমি ইনস্টল করলাম এটা দিয়ে যদি ওপেন করি তাহলে আমাদের ফায়দাটা আসলে কি। আগে ওপেন করি তারপর দেখেন। আমি যেই ফাইলটাকে এই লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করতে চাই সেই ফাইলটা প্রথমে ওপেন করলাম। আমাদের এখানে যেহেতু একটাই ফাইল, সো আমি ওই ফাইলটাই ওপেন করে আসি। মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে একটা অপশন আসবে ওপেন উইথ লাইভ সার্ভার। এই ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। ক্লিক করলেই আপনার এই ফাইলটা অটোমেটিক্যালি একটা ব্রাউজারে ওপেন হবে। দেখেন একটু আগে যখন আমরা এই ফাইলটাকে রান করেছিলাম, আচ্ছা আমি এটা টাইটেলটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন যে কোনটা লাইভ সার্ভার। ডকুমেন্টের এখানে আমি লিখি লাইভ সার্ভার, লাইভ সার্ভার, এন্ড আমি যাই, এটা লাইভ সার্ভার হয়ে গেছে। একটু দেখেন যে একটু আগে যখন আমরা ফাইল ম্যানেজার থেকে এই জিনিসটাকে ওপেন করেছিলাম সেটার নেমিং কনভেনশনটা কেমন ছিল। আপনি যেই ফোল্ডার স্ট্রাকচার থেকে এটাকে ওপেন করেছিলেন সেটার নাম আসছে, বাট আপনি যখন এটাকে লাইভ সার্ভারে ওপেন করলেন তখন দেখেন এটা একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওপেন হয়েছে। এটাই হচ্ছে ডিফারেন্স। এখন এটার ফায়দাটা আসলে কি? এটার ফায়দাটা হচ্ছে, আমি একে সাইড বাই সাইড করি স্ক্রিন, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবেন। দেখেন আমি এখন যদি এখানে যে কোনো কিছু একটা চেঞ্জ করি, লাইক এখানে লিখলাম কোড উইথ হৃদয়, লেখার সাথে সাথে আমি অন্য একটা লাইনে ক্লিক করলে দেখেন এটা মানে আগেই হচ্ছে আপডেট হয়ে গেছে। এখন ধরেন আমি মার্নিস্টেকের জায়গায় হচ্ছে প্লাস দিয়ে ইনস্ট্রাক্টর হচ্ছে ফুয়াদ, দেখেন এটা চলে আসছে ফুয়াদ। এই যে মানে আপনার এখন আর বারবার এটাকে রিফ্রেশ দেয়া লাগবে না, আপনি এটাকে যতবার খুশি ততবার হচ্ছে লিখবেন, এখানে এখানে আপডেট হয়ে যাবে। এই হচ্ছে নাম্বার ওয়ান, হচ্ছে লাইভ সার্ভার। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নেই হয়তো, বা ওইটা আমাকে প্রথমেই দেখানো উচিত ছিল, সেটা হচ্ছে আমার আমার এখানে প্রতিবার যে আমি কোড লিখতেছি আমার কোডটা অটোমেটিক্যালি সেভ হচ্ছে। এটা কেন হচ্ছে এটা আমার প্রথমে দেখানো উচিত ছিল, সরি ফর দ্যাট। আমি যদি সেটিংসে যাই, এখানে থেকে যদি আমি সেটিংসে যাই তাহলে প্রথমে একটা অপশন আসবে, নাম হচ্ছে অটো সেভ। আমি যদি এই অটো সেভটাকে অফ করে দেই তাহলে দেখেন কি হয়। আমি যদি এখানে কোনো কিছু একটা চেঞ্জ করি, আবার দেখেন ধরেন কোড উইথ হৃদয় থেকে আমি CWR লিখলাম, দেখেন আমার এখানে আপডেট হচ্ছে না। কেন আপডেট হচ্ছে না? আমি তো লাইভ সার্ভারে ওপেন করে রাখছি, কারণ আমি এখানে ফাইলটাকে সেভ করি নাই। কিভাবে বুঝলাম? কারণ দেখেন এই যে আমার ফাইলের পাশে একটা ডট উঠে আছে, খেয়াল করছেন? আমি এই যে এখানে একটা ডট উঠে আছে, এর মানে হচ্ছে আমি ফাইলটাকে সেভ করি নাই। আমি যখন কন্ট্রোল S দিয়ে সেভ করব তখন দেখেন ফাইলটা সেভ হয়ে গেছে, আমার এখানে আপডেট হয়ে গেছে, মানে অটোমেটিক সেভ যেটাকে বলে। তো এই অটোমেটিক সেভ অপশনটা আপনারা ওপেন করতে পারবেন। এখানে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, এই যে আমাদের এখানে অটো সেভ অপশনটা আছে, অফ করা আছে, আমি এখানে দিব আফটার ডিলে। তো এই আফটার ডিলেটা দিলে আপনি কোড লিখবেন সাথে সাথে ওখানে সেভ হবে, কোড উইথ হৃদয়। দেখেন আমাদের এখানে আপডেট হয়ে গেছে, মানে এখানে অটোমেটিক্যালি সেভ হওয়ার পরে এখানে আপডেট হয়। তো আমি যেহেতু অটো সেভ অপশনটাকে অন করে দিছি আফটার ডিলে দিয়ে, তো এই জায়গায় এটা অটো সেভ হচ্ছিল এবং এটা অটো আপডেট হচ্ছিল। তো একদম ইনিশিয়াল, একদম বিগিনার একজন মানে যারা ডেভেলপমেন্ট শিখতেছেন তাদের ভিএস কোড ইনস্টল করার পর যে সেটআপ গুলো আমি অলরেডি সবগুলো দেখাই দিছি, তারপরে আস্তে আস্তে আপনারা এটা ইউজ করতে করতে শিখবেন। আরেকটা জিনিস দেখাই দেই, সেটা একটু ইম্পর্টেন্ট। ধরেন আপনার এই যে ক্লাস 1 ফোল্ডার, এই ক্লাস 1 ফোল্ডারের ভিতরে, ধরেন ক্লাস 1 ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার করা দরকার। সাপোজ আপনি সেটার নাম দিলেন প্র্যাকটিস 1, প্র্যাকটিস 1। এখন এটা এই ফোল্ডারটা আমার ভিএস কোডে আমি কোথায় দেখতে পাবো সেটা একটু দেখি। দেখেন আমার
এই যে প্র্যাকটিস 1 ফোল্ডারটা চলে আসছে কার ভিতরে, ক্লাস 1 ফোল্ডারের ভিতরে। এখন আমি যদি এই ফোল্ডারটা এই জায়গাটা থেকে ক্রিয়েট না করে আমি ভিএস কোডের মাধ্যমে কি ক্রিয়েট করতে পারতাম? অবশ্যই পারতাম। তো এটাকে আমি ডিলিট করি। ডিলিট করে আমি জাস্ট ভিএস কোডে যাব। যাওয়ার পর এই যে এইখানে ক্লাস 1 ফোল্ডারটাকে আগে এই ফাইলটা অফ করে দিই। আচ্ছা থাক, ফাইল ওপেন থাক। এই যে ক্লাস 1টা দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমে সিলেক্ট করবেন। দেখেন সিলেক্ট করলে এটা অফ হয়ে যায়, আবার ক্লিক করলে ওপেন হয়। তো সিলেক্ট থাকা অবস্থায় সেকেন্ড যে অপশনটা নিউ ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ও দেখাবে এই যে ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হচ্ছে। দেখেন ক্লাস 1 এর ভিতরে এটা ক্রিয়েট হচ্ছে। কিভাবে বুঝলাম? কারণ এই যে ক্লাসের শুরু হচ্ছে এখান থেকে একটু গ্যাপে নিয়ে ভিতরে আছে। তো আমি ফোল্ডারের নামটা আগে দিই। প্র্যাকটিস 1 এন্টার। তো এবার আপনি চলেন ফাইল ম্যানেজারে নিয়ে যাই। দেখবেন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে প্র্যাকটিস 1। তো এটার ভিতরে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারি। তো এই ফোল্ডারের ভিতরে যেহেতু আমি ক্রিয়েট করব, সো ফোল্ডারটাকে সিলেক্ট করব। তারপরে এটার নাম দিলাম index1.html। দেখেন এবার এই index.html হচ্ছে ক্লাস 1 ফোল্ডারের ভিতরে, আর এই index1.html হচ্ছে প্র্যাকটিস 1 ফোল্ডারের ভিতরে। তো এখানেও আমি সেম ভাবে একটা করতে পারি। ডকুমেন্টের নাম দিতে পারি index1। এখানে একটা টেক্সট দিতে পারি h1 হ্যালো। তো এখন এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে কল করব। দেখেন আমার index1 ফাইলটা তৈরি হয়ে গেছে এবং হ্যালোটা চেঞ্জ হয়েছে। তো এখন আমি মাল্টিপল হচ্ছে ফাইলে কাজ করতেছি। তো এইভাবেই হচ্ছে একটা ফোল্ডার তৈরি করা যায় ভিএস কোডের মাধ্যমে। তো এই হচ্ছে ওভারঅল জিনিস। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন, আমি তখন আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। আর আমাদের একটা রিমোট ইন্টার্নশিপ ব্যাচ চলতেছে। ওই রিমোট ইন্টার্নশিপ ব্যাচ সম্পর্কে যদি ডিটেল জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আসসালামু আলাইকুম।